স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আজকের ব্লগটা একটু টুকরোয় টুকরোয় পাবে, কারণ টুকরোয় টুকরোয় যাই শুট করেছিলাম সেটাই শেয়ার করছি। এখানে দেখো দই আর চিড়ে খাচ্ছি আমি সকালবেলায়। কবেকার ব্লগ বলতে পারবো না, ব্লগটা দেখো তাহলে দেখতে পাবে কিছু কিছু দিনের কিছু কিছু ক্লিপিংস। এই মাথা ঘুরে যাচ্ছে আমার। মাথা ঘুরছে, কি হয়েছে? লেগেছে কি না? তো তুমি করছো কেন? সত্যি মাথা ঘুরছে। দেখো গো, আমরা বাড়ি বিয়া লাগছে। চলো তোমাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট হেলদি রেসিপি, যেটা আমি শর্টসে তো দিয়েইছি, কিন্তু লং ভিডিওসে আমি ডিটেলসে তো বলি, সেই কারণে চলে এসেছি রেসিপিটা নিয়ে। এখানে আজকে মুগ ডাল দিয়ে রান্না করব পালং শাক। তো এখানে বেশ অনেকখানি পরিমাণ মতো আমি মুগ ডাল নিয়েছি, আর বাকি যা যা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তা চলো একটাবার এক ঝলক দেখিয়ে নিই। এখানে মুগ ডাল নিয়েছি দেখো, রসুন, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো আর মুগ ডাল নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা কিন্তু স্কিপ করে যেতে পারো। ডালটা একটু ধুয়ে নিলাম, এবারে ডালটাকে দিয়ে দেবো কুকারের মধ্যে। সঙ্গে আমি দেবো জল, নুন আর কাঁচা লঙ্কা, এই দিয়ে ডালটাকে সেদ্ধ করব। তোমরা যদি নিরামিষ করো ডালটা, আমি বলবো সেদ্ধ করার সময় অবশ্যই আদাটা দিয়ে দেবে, তাহলে গন্ধটা ভালো আসবে। ঠিক আছে, এবারে দুটো সিটি দিয়েছি, ডালটা এই রকম সেদ্ধ হয়েছে দেখো। এখন আমি কি করছি, হাতা দিয়ে একটু একটু জাস্ট এরকম করে ভেঙে দিচ্ছি আর কি। এবার চলো ডালটা ফোড়ন দেব। এখানে আমি ঘিতে ফোড়ন দেব অবশ্যই, সঙ্গে শুকনো লঙ্কা দিলাম, একটু হিং দিলাম, আর জিরে যে ফোড়ন দিয়েছি না, ওটা ভিডিওটা অফ হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে রসুন দিয়েছি, কুড়িয়ে রেখেছি রসুন, সেটা দিয়েছি, বাটা দিতে পারো চাইলে। আর একদম মিহি করে কাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডে না একটা আওয়াজ আসছে, এর জন্য এক্সট্রিমলি সরি। হ্যাঁ, সাইডে কোথাও কাজ হচ্ছে তাই। যাই হোক, এখানে এবার আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি দেখো, আর দিলাম কাঁচা লঙ্কা, তারপরে হলুদ দেবো, ব্যাস। আর কোনো মশলা দেবো না, এটাকে খুব ভালো করে কষাবো। তোমরা যদি নিরামিষ করো তাহলে এখানে রসুন পেঁয়াজের বদলে তোমরা ফোড়নে হিং দেবে, জিরে দেবে, ঠিক আছে, আর দিয়ে টমেটো দিয়ে দেবে, একটু আদা বাটা আরও দেবে, আর সেদ্ধর সময় তো একটু আদা বাটা দেবেই। মশলা কষানোর পর আমি এই যে এখানে দিয়ে দিলাম পালং শাকটা। ও হ্যাঁ, একটুখানি জিরে গুঁড়ো দিতে পারো আর কি, আমি এখানে কিন্তু জিরে গুঁড়ো দিইনি, নিরামিষ করলে দিতে পারো। পালং শাকটা একটু মজে গেছে, এবার আমি ডালটা ঢেলে দিলাম এর মধ্যে, আর একটুখানি স্বাদ মতো আমি চিনি দেব। ঠিক আছে, তোমরা চিনিটা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু চিনিটা দিলে ভালো লাগে, চাইলে কিন্তু গুঁড়ও দিতে পারো। আর ওই যে প্রেসার কুকারে অল্প ডালটা লেগে রয়েছিল তো, সেটা দিলাম, একটুখানি জল আরও দিলাম, কারণ এটা আর একটু সেদ্ধ হবে, আর পালং শাকটা একটু সেদ্ধ হবে সেই কারণে। আর এর মধ্যে অন্যান্য সবজি তোমরা চাইলে দিতে পারো, একটু মটরশুঁটি দিতে পারো। এই যে দেখো চিনিটা দিয়ে দিলাম, ব্যাস। এবার এটা সেদ্ধ হয়ে যাবে। এটা না রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। আর ডালও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো, অন্যান্য ডাল দিয়েও এই সেম রেসিপিটা তোমরা করতে পারো। তো এবার এটা হচ্ছে পরের দিন। হ্যাঁ, পরের দিন স্নান টান করে এসেছি, আমি এখানে সিঁদুর পরছি, আর ছেলেটা দেখো ওইখানে খক খক করে কিভাবে কাশছে। শরীরটা ওর একেবারে ভালো নেই, আর এখনো স্নান করানো হয়নি, ওকে স্নান করেনি এখনো, করতেই চাইছে না এদের স্নান, মানে এত ঠান্ডা লাগছে, বলছে আমি স্নান করবো না। স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভ্লগ।
আর আমি জানি না কোথার থেকে ব্লগ শুরু করব, কোথায় গিয়ে ব্লগ শেষ হবে। কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করব, হয়তো রেকর্ড করে রেখেছি সেগুলো থেকে। আর আজকের ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে 12 তারিখ, 12 ফেব্রুয়ারি। তো আজকে থেকে ব্লগটা আবার শুরু করছি। আর মন ভালো নেই, তারপরেও ব্লগ শুরু করছি, কারণ আমি চাইছি কন্টিনিউ করার। আর শুনতে পাচ্ছ খক খক কাশি, এই যে দেখো ছেলে দেখে শরীর ভালো নেই, দেখছো শরীর ভালো নেই। এটা সরাও মুখ থেকে, এটা সরাও, দেখো সামনে পরীক্ষা আর এদিকে শরীরটা ভালো নেই। চলো আমি পুজো দিয়ে আসি, তুমি কি শুয়ে থাকবে না ঘরে যাবে? ঘরে যাবে, চলো। পিছনের এগুলো দেখে তোমরা ভাবতে পারো যে কি ছিল। আসলে গতকালকে ছিল, কয়েকজনকে নেমন্তন্ন করা হয়েছিল আর কি, বাড়ির লোকই, আমাদের আত্মীয়। তো সেই কারণে এই সব রয়েছে এখনো কিছু নিয়ে যায়নি। কিছু কিছু টেবিলের কভার নিয়ে গেছে, আর বাকি সব এখনো রয়েছে। আর আমি অনেকটাই দেরি করেছি আজকেও পুজো করতে, গতকালকেও অনেক দেরি করেছি, আজকেও দেরি করেছি। গতকালকে আমার ব্লগ করা হয়নি, চেয়েছিলাম আমি ব্লগ করব, কিন্তু করা হয়নি, যে কোনো কারণেই করা হয়নি। তো এখন ছাদে এসেছি। আর ছাদে আসলে না আমার অনেকক্ষণ অবধি ছাদেই থাকতে ভালো লাগে, অনেকক্ষণ অবধি। কিন্তু এখন যেহেতু ছেলেটার শরীর ভালো না, আর ও আসতে পারছে না, তাই আমার চলে যেতে হবে। আমি ফুল নিয়ে নিয়েছি, এই যে দেখো ফুলটা নিয়ে নিলাম, দেখালাম। তো চলো এবার পুজো করব। আর খাওয়া দাওয়া আজকে রান্নাবান্না কিছু সেরকম করার নেই, ডাল ভাত শুরু করেছি, কারণ গতকালকের অনেক খাবার দাবার রয়ে গেছে। আমি যদিও খুব একটা খেতে পারি না, তো তারপরেও খেতে হবে, যেগুলো রয়ে গেছে সেগুলো তো নষ্ট করা যাবে না, তো সেইগুলোই খেতে হবে। তো ভাত রান্না করেছি, আর বাদ বাকি ওগুলো খেতে হবে। আর ছেলের জন্য ডাল করেছি, সকালবেলা ও রুটি খেয়েছে, মাংস খেয়েছে, ওই দিয়ে। আমি জানি না আজকের ব্লগটা কী হবে, কারণ আমি গুছিয়ে ব্লগ করতে ভালোবাসি, কিন্তু আজকে গুছিয়ে করা হচ্ছে না। কিন্তু ব্লগ না করেও পারছি না, কারণ আমার ব্লগ দিতে হবে। এবারে সরস্বতীটা পুরো কি বলবো, বাজে কেটেছে। আমি কখনোই বলতে চাই না কোনো কিছুতে, আমি অভিযোগ আসলে রাখতে চাই না, থাকলেও রাখতে চাই না আমি। তো শরীরটাও ছেলেটার ভালো ছিল না, আমার নিজেরও শরীর ভালো ছিল না। আর আমি অনেক চেষ্টা করেও আগে কাজ শুরু করতে চেয়েও মাঝে আমি কিছু দিনের জন্য এই কাজগুলো করতে পারিনি। আমার ঘরের গোছানোর কাজ, ঘরের এই সব কাজের জন্য এটা কমপ্লিট হয়নি, অর্ধেক করে রেখে দিয়েছিলাম। তো এখানে এটা কমপ্লিট করছি এখন, আর নিজের মনে গুনগুন করছি। ছোটোবেলার কথা মনে হয়, আমার ছোটোবেলার গান মনে হয়, সব কিছু মনে হয় একসাথে, অনেক কিছু মনে হয়। মায়ের কথা মনে হয়, আমার স্কুলের মিউজিক টিচারের কথা মনে হয়, ভীষণভাবে মনে পড়ে। স্যারের কাছে শেখা প্রত্যেকটা গান মনে পড়ে, অনেক কিছু মনে পড়ে। আমি জানি না স্যার আমার ব্লগ দেখেন কিনা, সবসময় দেখা হয়ে ওঠে কিনা, দেখেন উনি, তবুও সবসময় স্যারকে মনে করি। আর সরস্বতী পুজোর দিন দেখো সকালবেলায় এই যে বেরিয়েছি, ছেলেটা দেখো এই টুপিটা পরেছে, এটা ওর রাঙ্গা দাদু এনেছিল, ওর দাদুর জন্য সম্ভবত, এটাকেও পড়েছে। আর আমরা একটু বেরিয়েছি বলতে কিচ্ছুই না, সোজা ছোটো দিদির বাড়ি যাব, আর ওদের বাড়ি গিয়েই বসে থাকবো, আর কিচ্ছু না, কোথাও কোনো ঘোরাঘুরি না, কিছু না। আর ওকে একটু বলছি তুই একটু দাঁড়া বাবু, আমি এই ছবিটা নেই তোর পাঞ্জাবিটার, একটুখানি দেখাবো সবাইকে। ও সোজা হয়ে দাঁড়াচ্ছেই না, ওকে যত বলছি, রিকোয়েস্ট করছি তুই একটুখানি দাঁড়া, সোজা হয়ে দাঁড়া, ও দাঁড়াবে না। তো একটুখানি নিয়েছি, আর আমি তোমাদেরকে এটা পরে দেখাবো ভেবেছি। একটুখানি সুন্দর করে বললাম কোমরে হাত দিয়ে সুন্দর করে দাঁড়া, ওই দাঁড়ালো একটুখানি।
তো এটা ওর জন্য। আর আগে আরেকটা এঁকেছি দেখেছো না, এখানে এই যে বিনাটা ওর খুব ভালো লেগেছে, ওর দাদার জন্য এঁকেছি, তো ও বললো আমাকেও দাও। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গলুদের করা সরস্বতী মায়ের প্যান্ডেল, খুব সুন্দর করে ওরা করেছে, ভীষণ সুন্দর করেছে, বাচ্চারা মিলে এই প্যান্ডেলটা করেছে, এত ভালো লেগেছে দেখতে। তো ওরা এই যে পুজো টুজো করেছে এখানে দেখো। ব্যাস ওদের বাড়িতে গিয়েই সারাদিন বসেছিলাম, চুপ করে বসেছিলাম, কিচ্ছু কোথাও যাইনি, কোনো কিছুই না। আর এখানে মায়ের মূর্তিটা দেখলাম, তাও আমাকে এই গলুরাই ভিডিও করে এনে দিয়েছিল, সেটাই দেখেছি, জ্ঞানও গেছিলো সঙ্গে। আর একটুখানি খিচুড়ি খেলাম প্রসাদ। দিন শেষে পেয়ে গেলাম ভ্যালেন্টাইন্স ডে রোজটা, যেটা প্রত্যেকবার পাই। এছাড়াও ভ্যালেন্টাইন্স ডে ছাড়াও অন্যান্য দিনেও রোজ পাই। তবে হ্যাঁ, একটা কথা বলতে চাই যে এটা কিন্তু ও নিজেই যে এনে দিয়ে দিচ্ছে সেরকম নয়। আমি ওকে অনেকবার করে বলেছি যে আমার রোজ ভালো লাগে, তাই ও সবসময় এনে দেয়। ও মনে রাখার চেষ্টা করে, অনেক সময় হয়তো ভুলে যায়, তখন আমি আবার মনে করিয়ে দিই। কখনো কখনো একদমই ভুলে না, একদম সারপ্রাইজ আমাকে দিয়ে দেয়, সেটাও ভালো লাগে। কিন্তু আমি যদি খেপে যেতাম, রেগে যেতাম প্রথম থেকেই, তাহলে হয়তো বিরক্তি এসে যেত। তাই আমি বলবো দুজনেই কিন্তু সমান রোল প্লে করে একটা সম্পর্ককে ঠিক মতন বাঁচিয়ে রাখার জন্য। আমি যদি খেপে যাই তাহলে তো হয়েই গেল, আর ও যদি ওই খেপার উপর আরও খেপে যায় তাহলে তো হয়েই গেল। এই মানুষটা এক্সপ্রেসিভ নয়, তবে চেষ্টা করে আমার ছোট ছোট ভালোবাসাগুলোকে একটুখানি গুরুত্ব দেওয়ার। আর তেমনি আমিও চেষ্টা করি যতই খেপে যাওয়ার পরেও যাতে সব কিছু শান্ত হয়ে যায়, সেটাকে শান্ত মতে হ্যান্ডেল করার। দুজনে যে রাগ করি না এরকম নয়, রাগ করলেও আমি চেষ্টা করি জিনিসগুলোকে ইগোকে সাইডে রেখে আবার মানিয়ে নেওয়ার, গুছিয়ে নেওয়ার। তাই সম্পর্কগুলো কিন্তু আরও দৃঢ় হয়, আরও মজবুত হয়। অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, তবে হ্যাঁ, সম্পর্ক নিয়ে আমার ইচ্ছে আছে কিছু কিছু ভিডিও করার। তোমরা বলো, যদি দেখতে চাও তাহলে আমি অবশ্যই করব। শুধু এই সম্পর্ক নয়, সব সম্পর্ক। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে আর একটা নতুন ব্লগে। আজকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সকলে ভালোবাসায় ভালো থেকো, টাটা।